आफ्टरनून गाइज वेलकम टू आवर चैनल वेलकम टू आवर ब्रैंड न्यू ब्लॉग। आज के हमारे खूबी स्पेशल दिन। आज के हमारे रेस्टुरेंटर इनॉग्रेशन होच्छे। सो हमारे এই জাস্ট আমরা এখন যাচ্ছি আর তারপর পুজো স্টার্ট হবে। যেহেতু আজকে পূর্ণিমা আছে তো সারা দিনই আজকে পূর্ণিমা আছে, তো কোনো অসুবিধা নেই। ঠিকঠাক ভাবে সবকিছু গুছিয়ে নিয়ে তাড়াতাড়ি করে উঠতে পারলে। আর একজন এখানে গ্র্যানির কাছে সামনে বসে টুকি পৌঁছালাম হচ্ছে রেস্টুরেন্টের এখানে। এবারে আচ্ছা আনিস একবার শুন না, রেস্টুরেন্টে পৌঁছালাম, এখানে সাজানো গোছানো চলছে এখানে। এদিকে হচ্ছে পুজোর সব তৈয়ারি চলছে, এদিকে মা করছে, এদিকে অনু কি করছো? আমি এই যে মাটিগুলো নিয়ে আমি দাঁড়ঘর বসাবো। আচ্ছা, দাঁড়ঘর বসানোর কাজ চলছে এখানে। হ্যাঁ, আমি এখানে বসে বসে ল্যাদ খাচ্ছি। কাকা জানে কি করে আনতে হয়, কাকা জানতো যে মাটির এই সমস্যা হবে। কেন মাটি গুলাম নিয়ে এসছে না? না, গুলামটি মাটি নিয়ে এসছে, ওটা সেই মাটি নয় যে এরকম মাটি লাগবে। আচ্ছা আচ্ছা। আর এদিকে সাজিয়েছে ফুল দিয়ে, তাও ফুলটা একটু কম হয়ে গেছে কোনার দিকে, ওই জন্য সাজানো যায়নি। এখান থেকে শুরু করে মাঝখানে শেষ হয়ে গেছে। সময় এখন বেজে গেছে অলমোস্ট 1:15, আর এখনও পর্যন্ত পুজো স্টার্ট করতে পারিনি। কেন কি আমাদেরও লেট হয়েছে সব কিছু যোগাযন্ত্র করতে। আর পুজোটা সার্টেন আজকে যেহেতু পূর্ণিমা, সেই কারণে আজকেরই পুজোর যেটা ইনঅগ্রেশনের সমস্ত কিছু প্ল্যানটা হলো। তাহলে ফার্স্টে কথা ছিল যে 7 তারিখ থেকে ওপেন হওয়ার। হ্যাঁ, কি রান্না হচ্ছে এখানে তো অনেকক্ষণ ধরে এটা পায়েসের প্রিপারেশন চলছে এখানে। আর তাছাড়া আর কি হয়েছে ওদিকে? তাছাড়া হচ্ছে ভেজ, একদম পিওর ভেজ ডাল মাখানি আর আলু পনির, শস্য আলু পনির মাটার দিয়ে একটা সবজি। আচ্ছা। আর বাসন্তী পোলাও, চাটনি আর ভাজা কিছু রাখো না? ভাজা কিছু করে যদি বলেন তো আপনি ভাজা করে দিন। ভাজা পাপড় ভাজা কমসে কম করে দাও, যদি কিছু ভাজা না। বেগুন ভাজা, বেগুন আছে কি? বেগুন আমি নিয়ে এসেছি। আচ্ছা দাদা, বেগুনি ভাজা করে দিচ্ছি। না, বেগুনি করে দেবো। হ্যাঁ, বেগুনি করে দাও। তো এটা হচ্ছে আমাদের ইনঅগ্রেশনের স্পেশাল খাওয়া দাওয়া অ্যারেঞ্জমেন্ট। আমাদের সেল স্টার্ট হবে মানডে থেকে, তো তার আগে সমস্ত কিছু একটুখানি এটা মানে ফাইনাল প্রিপারেশন পার্টি বলা যেতে পারে। কোনটা কি হবে? না, বেগুনিটাই করে, এটা বললে হয় না। সেই বাসন্তী বলেছে বেগুনিটাই ঠিক যাবে। এই আলুর দমটা করোনি আগের দিনে যেটা করেছিল? এ বাবা, ওটাকে কেন মিস করলে? এত ভালো করেছিল ওইটা মিস করে গেলে। কালকেরও করলেন আলুর দমটা অ্যাকচুয়ালি ডেলি আলুর দম, তো ওই জন্য আজকে একটু মেনুটা চেঞ্জ করলাম। আচ্ছা, রীতিমতো যে কি করেছে বলে, তরকারিটা কি করেছে বললে? তরকারি হচ্ছে পনির আলু গ্রিন মাটার দিয়ে সবজি। পনির, আচ্ছা, মানে মাটার পনিরই বলা যেতে পারে। একটা অন্যরকম ভাবে প্রিপারেশনটা করেছে। ওটা হচ্ছে বাঙালি স্টাইলে আমাদের প্রিপারেশন করা। আচ্ছা, বাঙালি স্টাইল প্রিপারেশন করা। এটা যেমন নর্থ ইন্ডিয়ান ডিশ আছে, তো এটা বাঙালি আইটেম আমরা প্রিপারেশন করা। সবকিছু প্রিপারেশন একদম ঝাকাস ভাবে হচ্ছে সবকিছু। ছবি তুলতে যাচ্ছ নাকি? এই বাবা, কি আনন্দ। ও বিট্টুদা, মাকে বলো কিছু লাগলে আমি আসছি, আমি দেখে আসি। সোলার জিডি মার্কেট থেকে আসছি ঘুরে। ওকে তুই ধরে রাখিস, নামাস না নিচে। আমরা এখন বেরোচ্ছি, আমরা এখন এখান থেকে যাচ্ছি জিডি মার্কেট। অ্যাকচুয়ালি ওলা নাকি সোলার থালা পাইনি, সোলার থালাটা খুব দরকার। ইহা পর হ্যাঁ সোলার থালা পাইনি ওরা, কারণ সোলার থালা ছাড়া তো মানে খাবার দাওয়াটা উচিত না। তো দেখি, আমরা নামলাম এখান থেকে, আমরা মার্কেটে ঢুকছি। যেগুলো রিকোয়ারমেন্ট আছে সেগুলো নিয়ে নিই। অলরেডি অরিজিৎ আর প্রীতম এসেছিল, যেগুলো নেবার ওরা নিয়ে গেছে। আর তারপর আমরা যাচ্ছি। আমরা জাস্ট মার্কেট থেকে বেরোচ্ছি। এখানে দশকর্মা দোকানটা কোন জায়গায় আছে? গামছা আর প্রদীপ নিতে হবে। ও গামছা আর প্রদীপ নিতে পারেনি। মিষ্টি নিলাম, কারণ অনু বললো মিষ্টি নিয়ে যেতে হবে। অ্যাকচুয়ালি আমাদের যে ডেকেছি একজন এসেছে, আমরা নিয়েছি রাজবল্লভী মিষ্টির দোকান তো যা নেওয়ার ছিল সেগুলো সব নেওয়া হয়ে গেছে। এখন যাবো, ওখানে গাড়ি রাখা আছে, পার্ক করেছি, ওখান থেকে গাড়িতে উঠবো। ঘি নেব, কোথায় পাবো? ভেতর দিয়ে ঘি পাবো। আর পাপড়টা ভেতরে যেতে হবে তাহলে। পাপড় আর ঘি আমাদের মানে সব লোকগুলো টেরা মাল, তো একবারে একসাথে কিছু বলতে পারে না। এবার আমরা বেরোচ্ছি এখান থেকে মার্কেটে। একটা জিনিস একবার করে বলতে পারে না কেউ, সব পড়ে একটা করে বলছে। নিয়েছি সব কিছু নিয়ে
এবার আমরা বেরোচ্ছি। ওরে বাবারে, এখন আমরা বেরোচ্ছি, সব কিছুই নেওয়া হয়ে গেছে মোটামুটি। ফাইনালি আমাদের পুজো কমপ্লিট হয়ে গেল, আমাদের ইনোগ্রেশনের পুজো যেটা ছিল সেটা কমপ্লিট হয়ে গেল। আর এত গরম লাগছে ধারণার বাইরে, কালকে বৃষ্টি হলো বাট কিছুই লাভ হলো না। তো আমি প্যাক করে নিলাম, যিনি আমাদের পুজো করতে এসেছিল ওনার জন্য খাওয়ার। তো এটা এখানে একটু রেখে দিচ্ছি, রেখে তারপর ওনাকে দক্ষিণা দিয়ে তারপরে ওনাকে একটুখানি এগিয়ে দিয়ে আসতে হবে চিনার পার্ক অবধি, সো দ্যাট উনি আরামসে আর কি ওখান থেকে চলে যেতে পারবে। তো সেইটার জন্য এখন বেরোবো। আমরা এখন বেরোলাম কাকাকে ছাড়তে, কারণ কাকা এখান দিয়ে আবার যেতে পারবে না, এখন গাড়ি এখানে খুবই সমস্যা। আর কাকাকে যেহেতু আমি দায়িত্ব করে নিয়ে এসেছি, আমার দায়িত্ব সেটা কাকাকে ছেড়ে দেওয়া, এটা প্রতি বছরের আমার দায়িত্ব থাকবে। আর কাকার পুজো আমার ভীষণই ভালো লাগে, এটা আমার কি বলবো, এটা আমার বলার কিছু নেই তাতে। আমরা কাকাকে ছেড়ে দিলাম এখন, আর এখন আমরা যাচ্ছি বাড়ির দিকে। বাড়ির দিকে না, রেস্টুরেন্টের দিকে। বাড়ির দিকে এখন যেতে দেরি আছে, সরি, গেস্টরা সব যাবে তারপর তো যাবো। আচ্ছা, আর ওই ছেলেটা কেকটা কি সন্ধ্যাবেলা এসে কাটবি? কেকটা নিয়ে আসবো আমরা কিনে। আচ্ছা, আমাদের টিমের যারা আছে এমপ্লয়িজ, তাদের মধ্যে আজকে একটা ছেলের জন্মদিন আছে, তার নাম প্রীতম। তো সেই জন্য একটু কেক ফেক কাটিং হবে আর কি, কারণ এটা আমাদের দায়িত্ব। তারা এখানে কাজ করেছে, তাদের একটা এই দিনগুলো ভালো করে একটা সেলিব্রেট করা তো সময় আমরা পাবো না, কারণ এখন বাড়ি যাব, বাড়ি যেতে যেতে এখনো বাঁচবে। এদিকে হয়তো কেক বাজে, এখানে এখন বাড়ি যেতে গেলে আর ফেরাটা ডিফিকাল্ট আছে, এই জন্য একেবারে করেই ফিরবো, দরকার নেই, করে তাড়াতাড়ি করে ফিরে যাবো। হ্যাঁ, ওটাই করব। 7:00 হ্যাঁ। আমরা এখন বসে আছি, আর আমাদের আনিশ দাদা চলে এসেছে, অনেক কষ্ট করে এসেছে, কেকটা বানালো, তৈরি করে জামা স্টিচ করলো, করে তারপরও নিয়ে আসলো। তো আজকে আমাদের যেটা বলেছিলাম যে আজকে আমাদের একটা ছেলের জন্মদিন আছে, তাই এখন আসলাম। গলাটা বড্ড চিকচিক করছে বলে এটা খুলে দিয়েছি। এই যে খুব ভালো আছি। এই যে ভালো আছো? বলো, আমরা খুব ভালো আছি। কেন যেতে বলছে বলুন তো? ওই যে আওয়াজটা শুনলো না, ওই কুকুরগুলো আছে, ওই দেখিয়ে এনেছি না। তো আমরা এখন বসেই আছি, আর অ্যাকচুয়ালি ওর কেকটা কাটবো, তারপর আমরা খাবার নিয়ে বেরিয়ে যাবো। প্রচণ্ড গরম লাগছে আর শরীরটা প্রচণ্ড অস্থির করছে, ঠিকভাবে খেতেও পারিনি। সুমন, হ্যাঁ, খাবার খুব ভালো হয়েছিল, বাট আনফর্চুনেটলি আমি আপনাদেরকে খাবার কিছুই দেখাতে পারলাম না, কেন আমাদের যে শেফগুলো আছে তারা আগে খেয়ে নিয়েছে সব খাবার, আমরা খেতেই পারিনি খাবার।
এটা ফলস ছিল, কিছুই না। আরেকবার 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 আরেকবার। লাগাও। তো এই চলে এসেছে কেক চলে এসেছে। বার্থডে কেক। আর এই হচ্ছে বার্থডে বয় প্রীতম। মেনি মেনি হ্যাপি রিটার্নস অফ দ্য ডে। একদম আরামসে আরামসে ভাই। আমাদের ক্যামেরার লাইটের বিজলি শেষ হয়ে গেছে, বিল দেইনি আমরা এখন একটু হাঁটতে বেরিয়েছি, কেন কি আমাদের বাড়ি যাওয়ার তারা এখন নেই। না। আমরা বলেছি বাড়ি একদম কালকে আমরা এখানে একটা বিয়ে বাড়ি হচ্ছে, দেখবো বিয়ে বাড়ি দেখা কি, তাহলে কি তুমি এখন বিরিয়ানি মন্ত্রণ খেতে যাবে বিয়ে বাড়ি বলতে চাও? হ্যাঁ যদি কেউ এরকম ভাবে বলেও তাও আমি করবো না, বাট একবার একবার খুব ইচ্ছা আছে এরকম একটা বিনা নেমন্তন্ন গিয়ে না খাওয়া। না না ওর খুব ইচ্ছা আছে, কিন্তু জানি না, একবার সবকিছু ঘেটে নেবো না, না, যে কোনো ঘেটে কাজ পক্ষ নেই। না আমি বর পক্ষ এরকম ভাবে তাহলে সবকিছু বার্থডে পার্টিতে ঢুকে গেছে একটুখানি ঘুরি হেঁটে নিই ততক্ষণ। অ্যাকচুয়ালি খাবার যেহেতু মানে দুপুরবেলা যেখানে আর কি ল্যান্ডলর্ড আছে আমাদের, ওনাদেরকে দুপুরবেলা খাবারটা দেওয়া হয়নি, সার্ভ করা হয়নি, সেই জন্য আবার করে নতুন করে বানিয়ে এখন ফ্রেশ করে ওনাদেরকে দিয়ে তারপরে আমরা বেরোবো। এখন বেরিয়ে গেলাম আর এখন বেজে গেল 9টা 9:30। না না নটা। অলমোস্ট বাজে 9:20। 9:20 বাজে। তো এই জাস্ট আমরা বেরোনো আর সব কাজ কমপ্লিট হয়ে গেছে। এবার আমাদের সোমবার থেকে আমাদের রেস্টুরেন্ট ওপেন হয়ে যাচ্ছে। তোমাদের সবাইকেই সেটা বলা থাকলো, তোমরা সবাই এসো, ভিজিট করো, খাবার খেয়েই দেখো কেমন খাবার, রিভিউ দিও, তোমরা গুগল রিভিউ দিও, আমরা নিশ্চয়ই তোমাদেরকে সবাইকে সেটা দিয়ে দেবো, লিঙ্কটা তোমার প্রোভাইড করে দেবো, তোমরা সবাই সেটা দেখো। মাকে আমরা ছেড়ে দিয়ে আমরা গাড়িটা গ্যারেজে পার্ক করতে যাচ্ছি। কেন কি মাকে ছেড়ে দিলাম, কেন কি আমি যেহেতু শাড়ি পরে, কি হলো কি হয়েছে? হুট করে ব্রেক মারলি? ব্রেক মারলাম, এখানে গাড়িটা ছিল, এই সাইডে দেওয়াল ছিল তো, সুন্দর লাগছে। কালকে পুজো আছে, কালকে পুজো আছে না, এখানে পুজো দিতে আসবো আমি কালকে, মনে করাবি তোমাকে? বেশ ঠিক আছে, এসো। আজকে খুব কি বলবো, রিল্যাক্স লাগছে একটা জিনিসে। জানি ঝড় এবার শুরু হলো, সেটা জানি, বাট এই ঝড়টাকে ওভারকাম করার জন্য যতটুক মেন্টাল প্রেশার থেকে বড় কথা নিজের মোটিভেশনটা বেশি প্রয়োজন। ঠিক আছে, এতদিন খুব মেন্টাল প্রেশারে ছিলাম, তো এইবারে মেন্টাল প্রেশারটাকে একটু দাবিয়ে দিয়ে এবার নিজেকে মোটিভেশনের দিকে এগোতে হবে। যত নিজেকে মোটিভেট রাখবো, লোককে সেভাবে বলতে পারবো আর কি। লোকে যখন এসে জিজ্ঞাসা করে যাচ্ছে কবে ওপেনিং হচ্ছে, ইটস ভেরি মাচ, কি বলবো, এখন বাস হচ্ছে শুধু ম্যানেজমেন্টটাকে ঠিক করে রেখে চালানো, বিকজ ম্যানেজমেন্ট ইজ এভরিথিং। মানে কি বলবো, একটা পিলার, ম্যানেজমেন্ট হচ্ছে একটা পিলার, যেটা ছাড়া কোনো কিছুই টিকে থাকতে পারে না। মানে আমাদের কোয়ালিটি ভালো, কোয়ান্টিটি ভালো, প্রাইসও ঠিক, বাট স্টিল যদি ম্যানেজমেন্ট ঠিক না থাকে, ইফ আই ডোন্ট নো হাউ টু ম্যানেজ মাই ওন বিজনেস, তাহলে কিছুই ঠিক করা হবে না। মানে আলটিমেটলি সবকিছুই পণ্ড। কোনো কাউকে হায়ার তখনই করা হয় কোনো অর্গানাইজেশনে যদি তার মধ্যে সেই জিনিসটা দেখা যায় যে হ্যাঁ হি ইজ এ গুড পারসন, বিকজ কোনো কিছু নিজের কাজে ভালো হওয়ার আগে গুড পারসন হওয়াটা খুব দরকারি। যদি নিজে তুমি ভালো লোক না হয়, দেন তুমি কোনো কিছুর সাথে অনেস্ট থাকতে পারবে না, সবচেয়ে বড় কথা নিজের কাজের সাথে। আমরা যেখানে টু বি অনেস্ট, এরা যে দে আর আ গুড পারসন, এটা বোঝা যায় তাদের কাজের অনেস্টি থেকে। যেমনি আরও দু একজনকে হায়ার করেছিলাম মাঝে, যারা জয়েন করার জন্য জয়েন করেও ছিল, একদিন দুদিন কাজ করে মানে ট্রায়াল চলছিল, তার মাঝখানে চলে গেছে, বিকজ
তারা তাদের নিজেদের কাজের সাথে অনেস্ট নয়, ঠিক আছে, দে আর নট রেসপন্সিভ, তারা নিজেদের রেসপন্সিবিলিটিটা নিতে পারে না। আর সবথেকে এই যে এমপ্লয়িজদের যেখানে অ্যাকোমোডেশন দিয়েছি একটু তাদেরকে নিয়ে একটু প্রবলেম হচ্ছে। এক্স্যাক্টলি, তাদেরটা চেঞ্জ করার একটা ব্যাপার আছে, চেঞ্জ করব, কারণ তাদের কোনো প্রবলেম হওয়া মানে আমারও প্রবলেম হওয়া, কারণ ওরা ভালো না থাকলে আমি ভালো থাকতে পারবো না। বিকজ देयर আর রেসপন্সিবিলিটি অ্যাকচুয়ালি, যতক্ষণ পর্যন্ত देयर আর মানে আমার অর্গানাইজেশনে যারা তারা কাজ করছে তাদেরকে ঠিক করে রাখা, দেখে রাখাটা আমার রেসপন্সিবিলিটির মধ্যে পড়ে। সেই তো এখন গাড়িটা গ্যারেজ করে নিই, গাড়িটা গ্যারেজ করে দেন ঘরে যাব। তার আগে রুটিটা নেওয়ার আছে, দেখে নেওয়া, যদি ভিড় না থাকে তাহলে রুটিটা নিয়ে তারপরে ঢুকবো, আর না হলে একটু ফ্রেশ হয়ে এসে রুটিটা নেবো। তো চলো আজকে এখানটায় ব্লগটা আমরা এখানেই শেষ করছি। আজকে খুব ভালো দিন গেল, খুবই ভালো দিন গেল। তোমরা সবাই খুব ভালোভাবে প্রে করো, সবাই ভিজিট করো, যারা এরপর থেকে তোমরা দেখতেও পাবে কিরকম কি হচ্ছে না হচ্ছে সবকিছু তোমাদের সাথে। বিকজ এতদিন তো এতটাই ব্যস্ত ছিলাম যে ব্লগ ঠিক করে আমরা মানে ভাবতেই পারিনি যে করবো। ইভেন আমাদের কাছে 2টা ব্লগ এখনো করে পড়া আছে, মানে এডিট করার সময় পাচ্ছি না, এতটাই ব্যস্ত হয়ে যাচ্ছি। বাট ডেফিনেটলি সেই 2টা ব্লগ এডিট করে এডিট করে তোমাদের সাথে শেয়ার করবো, অফকোর্স, নো ডাউট সে ব্যাপারে। আর ফার্দার থেকেও চেষ্টা করবো যতটা ফ্রিকোয়েন্টলি আমরা ব্লগ করতে পারি ততটা ব্লগ করার। চলো, গুড নাইট সবাই, খুব ভালো থেকো, দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগে, বাই বাই।